নতুন শহরে গেলে আমরা অনেক সময় অচেনা কারোর সাথে রুম শেয়ার করি, কিন্তু যদি একদিন বুঝতে পারো তোমার রুমমেটের জায়গায় অন্য। এই গল্পটা আরমান পড়াশোনার জন্য ঢাকায় একটা মেসে ওঠে। মেসটা ছোট, 3 তলা। আরমান একটা রুমে উঠে যেখানে আগে থেকেই একজন থাকে। তার নাম সোহেল। প্রথম দিন থেকেই ছেলেটা একটু চুপচাপ ছিল, নিজের মতো থাকতো, কম কথা বলতো। আরমান ভাবল সে এমনি হয়। কিছুদিন পর আরমান খেয়াল করল সোহেল সবসময় রাতে জেগে থাকে। আরমান ঘুমাতে গেলে সে জানলার পাশে বসে বাইরে তাকিয়ে থাকে। আরমান একদিন জিজ্ঞেস করল, তুই ঘুমাস না? সে হালকা হেসে বলল, ঘুম আসে না। এক রাতে আরমানের ঘুম ভেঙে গেল। সে দেখল সোহেল আরমানের বিছানার পাশে দাঁড়িয়ে। আরমান চমকে উঠে বলল, কি হয়েছে? সে ধীরে বলল, তুই দরজা লক করিস না কেন? আরমান বলল, কিছু হবে না। সে কিছু না বলে নিজের বিছানায় চলল। পরের দিন আরমান নিচে গিয়ে মেসের মালিককে বলল। সোহেল ভাইটা একটু অদ্ভুত লাগে। মালিক অবাক হয়ে বলল, কোন সোহেল? আরমান বলল, আমার রুমমেট। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার রুমে তো তুমি একাই থাকো। আরমানের শরীর ঠান্ডা হয়ে গেল। আরমান দৌড়ে রুমে উঠল। দেখে রুম ফাঁকা, কোনো সোহেল নেই, কিন্তু তার বিছানাটা যেন কেউ একটু আগে ব্যবহার করেছে। বালিশে চাপ, চাদর ভাঁজ করা। হঠাৎ বাথরুম থেকে পানি পড়ার শব্দ। আরমান ধীরে ধীরে দরজা খুলল। ভেতরে কেউ নেই, কিন্তু আয়নায় লেখা, আমি তো এখানেই আছি। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ, এবার তুই একা না। পরের দিন মেসের লোকজন দরজা ভেঙে আরমানকে খুঁজতে আসে। রুমের ভেতরে 2টা বিছানা গুছানো ছিল, কিন্তু কেউ ছিল না, আরমানও ছিল না। কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। আর সেই দিন থেকে রুমটা আবার ভাড়া দেওয়া বন্ধ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন। আর এরকম নতুন নতুন ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।